এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনি ভাবে সাময়িক ভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনি ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই আমরা জানি, রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো। রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সেই শহীদদের আদর্শকে, আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রু মিত্রকে, আমাদের লক্ষ্য কি। প্রিয় রাজবাড়ীবাসী কি জানে তাদের লক্ষ্য কি? আমরা কি জানি আমাদের লক্ষ্য কি? আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। 3 আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে আহ্বান জানাচ্ছি, আজকে 17 জুলাই, সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেনি। আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন। তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, এই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামার। আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনে, আজকের এই দিনকে স্মরণ করে। প্রিয় রাজবাড়ীবাসী,